স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিপন চক্রবর্তী, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজকের বিষয় হচ্ছে পরিণতি ও সুশাসন, পাঠ শিরোনাম গণতন্ত্র রাজনৈতিক দলের কার্যাবলী। তাহলে আজকে আমরা জেনে নেই গণতন্ত্রের রাজনৈতিক দলের কার্যাবলীগুলো কি কি। প্রথমে আসি নির্বাচনী প্রার্থী মনোনয়ন। নির্বাচনী প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থার নির্দিষ্ট সময় অন্তর প্রতিনিধি নির্বাচন একটি আবশ্যক ব্যাপার। রাজনৈতিক দলের লক্ষ্য হলো ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা এবং নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করা। নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলগুলো দলীয় প্রার্থী মনোনয়ন করে। মনোনীত প্রার্থীদের সমর্থনে দল ব্যাপক প্রচার কার্য চালায়। তার ফলে ভোটারদের কাছে নির্বাচন সমস্যা জটিলতা বহুলাংশে হ্রাস পায়। দলীয় প্রচারের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হলে অসংখ্য প্রার্থীর পরিবর্তে কম সংখ্যক প্রার্থীর মধ্যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা চলে। তার ফলে দলীয় আদর্শ ও কর্মসূচির পরিপ্রেক্ষিতে নির্বাচকদের পক্ষে সহজে মনোনীত প্রতিনিধি নির্বাচন করা সম্ভবপর হয়। রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ। বর্তমানে অধিকাংশ রাষ্ট্র বৃহদায়তন ও জনবহুল। এই রাষ্ট্রগুলোতে অসংখ্য সমস্যার মধ্যে শাসন কার্য পরিচালনা করতে হয়। অসংখ্য ও বিচিত্র সমস্যাদের মধ্যে দেশ ও দেশবাসীর কল্যাণে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বেছে নিয়ে আলাদাভাবে বিচার বিবেচনা করা দরকার। সংগঠিত জনসাধারণের পক্ষে কোনো সমস্যার সমাধান আবশ্যক, তা অনুধাবন করা হয় না। সুসংগঠিত রাজনৈতিক দলগুলোই সমস্যা নির্বাচনের গুরুদায়িত্ব পালন করে। নীতি নির্ধারণ। রাজনৈতিক দলগুলো অধিকতর গুরুত্বপূর্ণ সমস্যাগুলো বাছাই করে এবং সাথে সাথে সেগুলো সমাধানের ব্যাপারে সুচিন্তিত নীতি ও কর্মপন্থা নির্দেশ দেয়। প্রতিটি দল নিজ দলীয় মতাদর্শের ভিত্তিতে সমস্যা সমাধানের সম্ভাব্য পন্থা পদ্ধতি এবং উন্নয়নমূলক কর্মপরিকল্পনা জনগণের কাছে পেশ করে। তার ফলে বিভিন্ন দলের নীতি ও কর্মপন্থার মধ্যে তুলনামূলক আলোচনার সুযোগ পাওয়া যায়। জনপ্রতিনিধিত্ব বজায় থাকে। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার পুষ্ট দল সরকার গঠন করে। ক্ষমতাসীন দল নির্বাচনী প্রচারণার সময় প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে যথাযথভাবে সরকার পরিচালনা করে। এভাবে ক্ষমতাসীন দল সমস্যা সমাধানে এবং জনস্বার্থ রক্ষায় সচেষ্ট থাকে। অপরদিকে সংখ্যালঘিষ্ঠ দলগুলো বিরোধী দল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করে। বিরোধী দল সরকারি দলের দোষ ত্রুটির সমালোচনা করে এবং জনগণকে অবহিত রাখে। রাজনৈতিক মতৈক্য। প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থায় শাসন কার্য পরিচালনার মূলনীতি সম্পর্কে অধিকাংশ প্রতিনিধি ঐক্যমত পোষণ না করলে শাসন কার্য বিশৃঙ্খলা দেখা দিতে পারত। দল ব্যবস্থায় প্রতিনিধিদের মধ্যে মতৈক্যের সৃষ্টি করে এবং সরকারকে সুসংহতভাবে সুনির্দিষ্ট পথে পরিচালিত করে। প্রতিনিধিত্বমূলক শাসনে সংখ্যাগরিষ্ঠ দলই সরকার গঠন করে এবং ঘোষিত নীতি ও কর্মসূচি অনুসারে শাসন কার্য পরিচালনা করে। স্বৈরাচার প্রতিরোধ। দল ব্যবস্থায় স্বৈরাচারের পথ রুদ্ধ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী সরকারি দল বিরোধী দলের সমালোচনার হয়ে স্বেচ্ছাচারী হতে পারে না। বিরোধী দল সরকারি দলের কার্যকলাপ ও ত্রুটির উপর সতর্ক দৃষ্টি রাখে এবং সমালোচনার মাধ্যমে জনগণের দৃষ্টি আকর্ষণ করে সপক্ষে জনমতকে পরিচালিত করার চেষ্টা করে। এর ফলে জনসমর্থন হারিয়ে পরবর্তী নির্বাচনে সরকারি দলের পরাজয়ের আশঙ্কা থাকে। তাই বিরোধী দলের অস্তিত্ব ও সমালোচনার ভয়ে সরকারি দল খেয়াল খুশি মতো কাজ না করে সংহত আচরণ করে। সরকারের স্থায়িত্ব। পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় সরকারের স্থায়িত্বের ব্যাপারে দলীয় ব্যবস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ। দল প্রথার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হলে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। ফলে সরকারের পেছনে সব সময় পার্লামেন্টের অধিকাংশ সদস্যের সমর্থন বজায় থাকে। স্থায়িত্বের ব্যাপারে দুশ্চিন্তা থাকে না, তাই সরকার ও সুশাসন এবং জনকল্যাণ সাধনে পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করতে পারে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। রাজনৈতিক দলগুলো দেশে বিশৃঙ্খলার মধ্যে বিশৃঙ্খলা আনে, জনগণের মধ্যে ঐক্যবোধ সৃষ্টি করে। দল ব্যবস্থা জাতি ধর্ম বর্ণ প্রভৃতি ক্ষেত্রে সংকীর্ণতা দূর করে এবং বৃহত্তর জাতিসত্ত্বের পরিপ্রেক্ষিতে দেশবাসীর মধ্যে দেশপ্রেম ও দেশের মানুষের প্রতি মমত্ববোধ সৃষ্টি করে। জনগণের মধ্যে এই ঐক্যবোধ বজায় রাখা রাষ্ট্রের নিরাপত্তা ও স্থায়িত্বের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সকলকে ধন্যবাদ।